এই সেনাবাহিনী কখনোই আমার কাছে মনে হয় এখনো পর্যন্ত ওই ইকুইটি যেটা তৈরি হওয়া সেটা হয়নি। আমরা সেনাবাহিনীকে আমরা কলুষিত মুক্ত রাখতে চাই, কলঙ্ক মুক্ত রাখতে চাই এবং একটা পেশাদারী বাহিনী হিসেবে যেন থাকে। কয়েকজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে, সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু অনেকে আবার চেষ্টা করছেন যে এই ঘটনায় নিয়ে পুরো সেনাবাহিনীকেই একটা বিতর্কিত করার চেষ্টা কিন্তু আমরা অনেক জায়গায় দেখেছি, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের জায়গায় আমরা দেখেছি এবং নানা ধরনের গুজব তৈরি করে এক ধরনের দেশে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এইখানে আপনি একটু যে আপনার মতামত জানতে চাই। আমরা যদি রাষ্ট্র আকারে দেখি, আমাদের সেনাবাহিনী যে বাহিনীকে নিয়ে আমরা গর্ববোধ করার মতো অনেক উদাহরণ আছে আমাদের রাষ্ট্রের জন্ম হওয়ার পর থেকে। কিন্তু একটা সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রে, একটা ম্যাচিওর পরিপক্ক একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আপনার যে অ্যারেঞ্জমেন্টটা থাকা প্রয়োজন সেটা হচ্ছে যে সেনাবাহিনী কখনোই রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। দে ডোন্ট হ্যাভ নো স্পেস ইন সিভিল ব্যুরোক্রেসি বা সিভিল যে লাইফ, আমাদের যে নাগরিক যে জীবন আছে। আমরা অবভিয়াসলি খেয়াল করেছি যে রাশেদ ভাই যেটা বললেন যে 15 বা 17 বছরের যে ফ্যাসিবাদী আমলে কিভাবে রাজনীতিকীকরণ করা হয়েছে সেনাবাহিনীকে, করে বাহিনীটাকে কলুষিত করা হয়েছে বা কলঙ্কিত করা হয়েছে। অবভিয়াসলি সবাই না, সেনাবাহিনীর মেজরিটি দেশপ্রেমিক, পেশাদারী এবং তারা দেশকে ভালোবাসেন, দেশের জন্য যে কোনো মুহূর্তে তারা এগিয়ে আসবেন। কিন্তু এরপরও যেহেতু প্রতিষ্ঠান আকারে আমরা একটা স্ট্যাটাস কো আমরা দেখতে পাই যে তারা কখনোই একজন সিভিলিয়ান বা একজন নাগরিকের যে অধিকার, কিছু সময় মনে হয় যে না, তারা নাগরিক থেকে একটু ওপরে। আমাদের সবাইকে যে জিনিসটা মনে রাখতে হবে যে রাষ্ট্রের সাথে আমাদের নাগরিকের একটা চুক্তি আছে। চুক্তিটা হচ্ছে যে আমরা রাষ্ট্রের যে আইন কানুন যেগুলো আছে সেগুলো আমরা মেনে নেব। ইন রিটার্ন রাষ্ট্র আমাদেরকে নিরাপত্তা দেবে, রাষ্ট্র আমাদের বাহিনীগুলো তৈরি করবে, বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করবে। এরকমই একটা প্রতিষ্ঠান হচ্ছে আপনার সেনাবাহিনী। কিন্তু এই সেনাবাহিনী কখনোই আমার কাছে মনে হয় এখনও পর্যন্ত ওই ইকুইটি যেটা তৈরি হওয়া সেটা হয়নি। যে কারণে আপনার এত বড় ঘটনা বিপ্লব হয়ে যাওয়ার পর আমরা জানি ডিজিএফআই, এনএসআই এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে সেনাবাহিনীর কিছু অংশ যারা ওই অপরাধগুলোতে জড়িত ছিল, কিন্তু তাদের বিচারের নামে আমাদের জনপরিসরে ওইভাবে দাবি তোলা হয় না। আমাদের কেন জানি আমাদের ইভেন গণমাধ্যমে মনে হয় যে না, আমরা যেন সেনাবাহিনীর কথা, সেনাবাহিনীর ওই অফিসারদের যারা হত্যা করেছে, গুম করেছে, যারা ওই অপরাধগুলোর সাথে জড়িত ছিল, সেগুলো আমরা সাহস করে বলতে পারি না। আমাদের এখানেই মনে হয় একটা টকশো ছিল, আমি অনেক করে বড় দলগুলো যারা ছিল তাদের এই দায়িত্বটা, ওই গণতান্ত্রিক মূল্যবোধ থেকে এই দায়িত্বটা আসা উচিত যে না, আমরা সেনাবাহিনীকে আমরা কলুষিত মুক্ত রাখতে চাই, কলঙ্ক মুক্ত রাখতে চাই এবং একটা পেশাদারী বাহিনী হিসেবে যেন থাকে।